চ্যানেল। আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য এনেছি ডবল কালারের খুব সহজেই তৈরি হয়ে যায় এই রকম একটা ডিজাইন। এই ডিজাইনটা আমি দুটো কালারের উল দিয়ে করেছি, একটা লাল আর একটা হচ্ছে টিয়া পাখি সবুজ। এই দুটো কালারের উল দিয়ে আমি ডিজাইনটা তৈরি করেছি এবং ডিজাইনটা এতটাই সহজ ডিজাইন যে মাত্র 2 কাঁটাতে এই ডিজাইনটা তৈরি হয়ে যায়। এবং এই ডিজাইনটা আপনারা মনে করলে একদম ছোট বাচ্চাদের সোয়েটারে দেবেন, খুব সুন্দর দেখতে লাগে। অবশ্য আমি এটা ডাবল কালারে করেছি, আপনারা মনে করলে কিন্তু এটা মাল্টি কালারেও করতে পারেন। এটা কিন্তু মাল্টি কালারের উল দিয়ে করলেও খুব সুন্দর লাগে। বিভিন্ন কালারের উল দিয়ে আমাদের বাড়িতে অনেক সময় ছোট ছোট উল বেঁচে থাকে, সেগুলো দিয়েও আপনারা একদম, যেহেতু ছোট বাচ্চাদের সোয়েটার করছেন, বিভিন্ন কালারের উলগুলোকে ইউজও করে নিতে পারবেন, সেভাবেও আপনারা করতে পারেন। তবে আজকে আমি এটা ডবল কালারে দেখিয়েছি। মাত্র দুটো কাঁটাতেই এই ডিজাইনটা তৈরি হয়ে যায় এবং দুটো কাঁটাই বারবার রিপিট করতে হয়, এটাই ডিজাইন। তো চলুন শুরু করি এই ডিজাইনটা কিভাবে বানাবেন তার ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বন্ধু, তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের সবাইকে একটা কথা বলি, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যান। তো প্লিজ বন্ধু, আপনাদের সবাইয়ের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি এই ডিজাইনটাতে লাল আর টিয়া পাখি সবুজ এই দুটো কালার দিয়ে এই ডিজাইনটা তৈরি করেছি। এতটাই সহজ ডিজাইন যে কি বলবো, মাত্র দুটো কাঁটাতেই ডিজাইনটা তৈরি হয়ে যায় এবং এই দুটো কাঁটাই বারবার বারবার রিপিট করতে হয়। এবং এই ডিজাইনটা পুরোটাই জোড় সংখ্যার ঘরেতে হয়, অর্থাৎ 2 দিয়ে ভাগ করা যায় এরকম ঘরে এই ডিজাইনটা আমরা তৈরি করব। তো প্রথমে আপনারা একটা বর্ডার বুনে নেবেন। বর্ডার বোনার পর দুটো কাঁটা আপনারা এমনি এই বর্ডার বুনেছি যে কালারটা দিয়ে, সেটা দিয়ে 2 কাঁটা আমি এখানে সোজা কাটায় সোজা আর উল্টো কাটায় উল্টো এইভাবে বুনে নিয়েছি। নিয়ে লাল রঙের উলটা দিয়ে ডিজাইনটা বুনতে আমি শুরু করেছি। তো লাল রঙের উলটা দিয়ে যেভাবে আমি ডিজাইনটা বুনতে শুরু করেছি এখন সেভাবেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে একটা ঘর লাল রঙের উলটা দিয়ে একটা ঘর সোজা বুনে নিতে হবে। একটা ঘর সোজা বুনে নিলাম। নেওয়ার পর কি করব দেখুন, এখানে দুটো ঘর আছে। এই যে দুটো ঘর, দুটো ঘরের মাঝখান দিয়ে কাঁটাটা ঢোকালাম। এইখানে একটা ঘর, এখানে একটা ঘর, তো এই দুটো ঘরের মাঝখান দিয়ে দেখুন এইভাবে কাঁটাটাকে ঢোকালাম। ঢুকিয়ে এখান দিয়ে একটা ঘর তুলে নিলাম, অর্থাৎ ঘরটা এক্সট্রা হয়ে গেল। দুটো ঘরের মাঝখান থেকে একটা ঘর তুললাম মানে ঘরটা এক্সট্রা হলো। এই যেহেতু এখানে ঘরটা এক্সট্রা হলো, আমাকে এই ঘরটা তো কমাতে হবে। কিভাবে কমাবো? এই যে দুটো ঘর, এই দুটো ঘরকে আমি একসাথে বুনে নিলাম, নিয়ে দুটো ঘর ফেলে দিলাম। তাহলে আমার আর কোনো এক্সট্রা ঘর তৈরি রইল না। দুটো ঘর বুনে দুটো ঘরই আমার উঠলো। আবার একই প্রসেসে মাঝখান দিয়ে কাঁটাটা ঢোকালাম, একটা ঘর এইভাবে তুলে নিলাম। নেওয়ার পর এই যে দুটো ঘর, এই দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম। পুরো কাঁটাটা এভাবেই আমায় বুনে যেতে হবে। দুটো ঘরের মাঝখান দিয়ে কাঁটাটা ঢুকিয়ে একটা ঘর তুলে নিলাম, দুটো ঘরকে একসাথে এইভাবে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম। পুরো কাঁটাটা এইভাবে আমায় বুনতে হবে। এটা ডিজাইনের ফার্স্ট কাঁটা। 2 কাঁটার ডিজাইন, 2 কাঁটার ডিজাইনের মধ্যে এটা ফার্স্ট কাঁটা। দেখুন এইভাবে পিছন দিক দিয়ে একটা সোজা ঘর তুলে নিলাম। আবার দুটো ঘরের মাঝখান দিয়ে কাঁটা ঢুকিয়ে একটা ঘর তুলে নিলাম। এই দুটো ঘর এইভাবে পিছন দিক দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে একটা সোজা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম। দেখুন কাঁটার একদম শেষের দিকে চলে এসেছি, আর 3টে ঘর আছে। তো এইভাবে যেভাবে বুনছিলাম মাঝখান দিয়ে কাঁটাটা ঢুকিয়ে একটা ঘর তুলে নিলাম, এই দুটো ঘরকে পিছন দিক দিয়ে কাঁটাটা ঢুকিয়ে একটা সোজা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম। লাস্টের ঘরটা সোজা বুনে নিলাম। আমার ডিজাইনের ফার্স্ট কাঁটা কমপ্লিট হয়ে গেল। চলে এলাম ডিজাইনের সেকেন্ড কাঁটায়। সেকেন্ড কাঁটায় কি করব, একটা ঘর, যেহেতু এটা উল্টো কাঁটা, একটা ঘর উল্টো বুনে নিলাম।
উলটা পিছন দিকে দিলাম, একটা ঘর সোজা, দুটো ঘর বোনা হয়ে গেল। এবার কি করব, এবার একই পদ্ধতিতে যেভাবে 1 নম্বর কাঁটায় বুনেছি সেভাবেই 2 নম্বর কাঁটায় বুনবো। দুটো ঘরের মাঝখান দিয়ে এইভাবে কাঁটাটাকে ঢুকিয়ে একটা ঘর তুলে নিলাম। এই যে দুটো ঘর, এই দুটো ঘরকে পিছন দিক দিয়ে একসাথে বুনে একটা ঘর তুলে নিয়ে দুটো ঘর ফেলে দিলাম। বোঝাতে পারলাম? আবার দেখুন, দুটো ঘরের মাঝখান দিয়ে কাঁটাটা ঢুকিয়ে এইভাবে একটা ঘর তুলে নিলাম। নেওয়ার পর এই ঘরটা আর এই ঘরটা, দুটো ঘরকে কাঁটায় ঢুকিয়ে কাঁটাটা এইভাবে পিছন দিক দিয়ে নিয়ে গিয়ে এইভাবে একটা সোজা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম। এটাই ডিজাইন। সেকেন্ড কাঁটাটা পুরোটা এইভাবেই বুনতে হবে। দুটো ঘরের মাঝখান দিয়ে কাঁটা ঢুকিয়ে একটা ঘর তুলে নেওয়া, তারপরে দুটো ঘরকে পিছন দিক দিয়ে বুনে সোজা বুনে একটা ঘর তোলা। এটা উল্টো পিঠের কাঁটা হলেও আমরা কিন্তু সোজাই বুনছি, কারণ ডিজাইনটা পুরোটাই কিন্তু হবে সোজা বোনাই দিয়ে। এখানে কিন্তু কোনো উল্টো বোনাই হচ্ছে না। পুরো কাঁটাটা আমাকে এভাবেই বুনে নিতে হবে। দুটো ঘরের মাঝখান দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে একটা ঘর এইভাবে তুলে নিলাম, আর দুটো ঘর এইভাবে পিছন দিক দিয়ে সোজা বুনে নিলাম, নিয়ে ফেলে দিলাম। 2 নম্বর কাঁটাটা পুরোটা আমাকে এভাবেই কমপ্লিট করে নিতে হবে। কাঁটার দেখুন একদম শেষের দিকে চলে এসেছি, আর 4টে ঘর আছে। যেভাবে বুনছিলাম দুটো ঘরের মাঝখান দিয়ে এইভাবে একটা ঘর তুলে নিলাম, আর এই দুটো ঘর এইভাবে পিছন দিক দিয়ে একটা সোজা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম। এবার লাস্টের যে দুটো ঘর, এই দুটো ঘরও সোজা বুনে নিলাম। প্রথমে দুটো ঘর বুনেছিলাম, লাস্টে দুটো ঘর বুনলাম। আমার ডিজাইন কমপ্লিট হয়ে গেল। দুটো কাঁটার ডিজাইন এটা, দুটো কাঁটা বোনা হয়ে গেছে, ডিজাইন কমপ্লিট। তবু আমি সবুজ রঙের উলটা দিয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিজাইনটা করবেন, যাতে আপনাদের অসুবিধে না হয়। লাল রঙের উলটা দিয়ে যেভাবে ডিজাইনটা বুনেছিলাম, সবুজ রঙের উল দিয়ে ঠিক সেভাবেই ডিজাইনটা বুনবো। প্রথমে একটা ঘর এমনি সোজা বুনে নিলাম, তারপরে দুটো ঘরের মাঝখান দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে সবুজ রঙের উলটা দিয়ে এইভাবে একটা ঘর তুলে নিলাম। এবার এই যে দুটো ঘর এইভাবে উলটাকে পিছন দিক দিয়ে নিয়ে গিয়ে এইভাবে ঘরটা তুলে নিয়ে দুটো ঘর ফেলে দিলাম। হলো। আবার দুটো ঘরের মাঝখান দিয়ে কাঁটাটাকে এইভাবে ঢোকাবো, ঢুকিয়ে এইভাবে একটা ঘর তুলে নিলাম। নিয়ে এই যে দুটো ঘর, এই দুটো ঘরকে এইভাবে কাঁটাটা পিছন দিক দিয়ে দিয়ে এইভাবে ঘরটা তুলে নিয়ে দুটো ঘর ফেলে দিলাম। লাল রঙের উলটা দিয়েও কিন্তু ঠিক এইভাবেই বুনেছিলাম, আবার সবুজ রঙের উলটা দিয়ে ঠিক এইভাবেই বুনলাম। একটা ঘর এইভাবে মাঝখান দিয়ে কাঁটাটা ঢুকিয়ে তুলে নিলাম, দুটো ঘরকে পিছন দিক দিয়ে সোজা বুনে একটা ঘর তুললাম, দুটো ঘর ফেলে দিলাম। হলো। পুরো কাঁটাটা আমাকে এইভাবেই বুনে যেতে হবে। যেভাবে লাল রঙের উল দিয়ে বুনেছি সেভাবেই সবুজ রঙের উল দিয়েও পুরো কাঁটাটা আমাকে বুনে যেতে হবে, তাহলেই আমার এত সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে যাবে। দেখুন লাল রঙের উল দিয়ে যেভাবে দেখিয়েছি দুটো কাঁটা, সবুজ রঙের উল দিয়েও কিন্তু ঠিক সেভাবেই আপনাদের 2 কাঁটা বুনতে হবে, তবেই কিন্তু এইভাবে ডিজাইনটা পড়বে।